নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, আবারও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত চলেছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে চলতি মাসের শুরুতে আবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে। এদিকে ঘূর্ণাবর্তের জেরে বাংলা জুড়ে হালকা মাঝারি বৃষ্টি চলছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কী আপডেট দিয়েছে। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল ওয়ার্নিং পেজে চলে এলাম। অফিসিয়াল ওয়ার্নিং পেজে যে ওয়ার্নিং আপডেট দেখা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলায় জেলায় বৃষ্টি, আবারও উত্তরবঙ্গের একেবারেই ভারী বৃষ্টি, যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসের 11 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, প্রধানত এই 5টি জেলাতে আবারও সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে একেবারে ভারী বৃষ্টি হবে। 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পার্বত্য জেলাগুলির উপর। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, যে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কবার্তা জারি করেছে, এবং আগামী 8 তারিখ আবারও থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। এইবার দেখে নেব আজ সারাদিন কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আলোচনা করব আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার আপডেট দিয়েছে। প্রথমে চলে এলাম সাউথ বেঙ্গল জেলার পেজে, যেখানে ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ যে আপডেট ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আগামী 10 তারিখ অবধি দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায় এই হালকা মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, এই জেলাগুলিতে একেবারেই হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। কিন্তু আজকের দিনে, আজ 5ই সেপ্টেম্বর, এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট এবং জেলাভিত্তিক কোথায় কী ওয়ার্নিং রয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে জেলাভিত্তিক ওয়ার্নিং দিয়েছে, সেটা একেবারেই যে হালকা মাঝারি বৃষ্টি এবং থান্ডারস্টর্ম এবং লাইটনিং সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের যে ঝোড়ো হাওয়া, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই প্রধানত উপকূলবর্তী জেলার কাছাকাছি যে জেলা, উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটি জেলাতে আজ থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। পাশাপাশি কলকাতা, এইদিকে রয়েছে হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলির উপর সতর্কবার্তা রয়েছে। বাকি 2 জেলা মুর্শিদাবাদ এবং বীরভূম, এই দুটি জেলাতে আবারও থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। এবার উত্তরবঙ্গের যে জেলা, উত্তরবঙ্গের কোন জেলাতে আজ থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা এবং ভারী বৃষ্টিপাত রয়েছে। ভারী বৃষ্টিপাত যে লক্ষ্য করা যাচ্ছে, একেবারেই যে বৃষ্টিপাত আলিপুরদুয়ার, সেখানে আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। বাকি কোচবিহার, এদিকে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই 4টি যে পার্বত্য জেলা, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হওয়া। বাকি নিচের যে জেলা উত্তর দিনাজপুর, সেখানে হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি আজ সারাদিন কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ সারাদিন কোথায় কী বৃষ্টিপাত রয়েছে। যে আপডেট ইতিমধ্যে দেখা যাচ্ছে, একেবারে দুপুরের পর থেকে যে আপডেট, সেখানে কিন্তু কলকাতার আশেপাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে এদিকে চন্দননগর, খড়দহ, সঙ্গে হাবড়া, বনগাঁ, এদিকে চাকদা, পান্ডুয়া, সঙ্গে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, গোসাবা, জয়নগর, সঙ্গে নামখানা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। বাকি হুগলি জেলা, আরামবাগ, কুতুলপুর, এদিকে চন্দ্রকোনা, সঙ্গে বিষ্ণুপুর, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, এই এরিয়ায় দুপুরের পর থেকে বৃষ্টিপাত রয়েছে। বাকি পশ্চিমের জেলাগুলির দিকে যদি যাই, তাহলে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই
পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে জামশেদপুর, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বারিপাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। যদি একেবারে বিকেলের পর্যায়ে 5টার সময় যে গুরুত্বপূর্ণ আপডেট, সেখানে কিন্তু কলকাতার আকাশে সেভাবে বৃষ্টি নেই, কিন্তু কোলাঘাট, এদিকে বালিচক, খড়গপুর, বেল্লা, সঙ্গে বাঁকুড়া অর্থাৎ পশ্চিম দিকের যে জেলাগুলি, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, সঙ্গে ধানবাদ, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। যদি একেবারে উপরের জেলাগুলি যাই, সেখানে কিন্তু মালদাতে বৃষ্টিপাত রয়েছে। মালদা, আজিমগঞ্জ, সঙ্গে শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। একেবারে যদি চলে যায় আগামীকাল বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে সেটা একবার দেখে নেব। আগামীকাল একদম সকালের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা আছে, ধূপগুড়ি, জলপাইগুড়ি, সঙ্গে ইসলামপুর প্রবল বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে এই সমস্ত জায়গাতে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং আপডেট করেছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে তুলনামূলক দক্ষিণবঙ্গে থেকে। সেই লাইভ আপডেট একেবারে দেখানোর চেষ্টা করছি। সেখানেও একই লাইভ আপডেটে যেটা দেখা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ শনিবার প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে, বিশেষ করে জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। যদি দক্ষিণবঙ্গের দিকে যায়, সেভাবে কিন্তু বৃষ্টিপাত সকালের দিকে নেই। একেবারেই সুন্দর আকাশ থাকবে। বেলা বাড়ার সাথে সাথে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে উপকূলবর্তীর যে কন্টাই, বেল্লা এই সমস্ত জায়গাতে। বিকেলের পর থেকে কলকাতাতে আবার বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে বর্ধমান, সোনামুখী, এদিকে রঘুনাথপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। তো আগামী রবিবার যদি একবার দেখে নেই বৃষ্টিপাতের কী আপডেট আছে, সেটা একবার দেখে নিচ্ছি। আগামী রবিবার যে বৃষ্টি, সেখানে কিন্তু কলকাতার আকাশে সেভাবে বৃষ্টি নেই, দুপুরের দিকে বৃষ্টি নেই। আর যদি চলে যায় একেবারে বিকেলের পর থেকে, সেভাবে বৃষ্টি নেই। পশ্চিমের জেলাগুলি হালকা মাঝারি বৃষ্টিপাতগুলো থাকবে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট, যে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার যে জের, তার জেরেই উত্তরবঙ্গের বিশেষ করে এর প্রভাব রয়েছে। সমস্ত জেলাতে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 11 তারিখ অবধি এই ওয়ার্নিং ইস্যু রয়েছে। জেলায় জেলায় ওয়ার্নিং, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির উপর সতর্কবার্তা বেশি রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি দক্ষিণবঙ্গের হালকা মাঝারি বৃষ্টি, যে বৃষ্টিপাতের জের থাকবে একেবারেই মৌসুমী অক্ষরেখার সাথে সাথে, যে নিম্নচাপের জের এখনও কাটেনি, তাই দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিগুলো রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ সবাইকে।